আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে সম্মত অনেক ভালো আছি। এখন এই যে আমাদের ফার্মি মুরগিগুলো দেখতে পারতেছেন, এগুলা মাশাআল্লাহ আমি হিসাব করছিলাম গতকালকে রাতে, দেখলাম যে এগুলা ডিম পাড়া উপযুক্ত হয়ে গেছে। কারণ যখন আমরা এই ফার্মি মুরগিগুলো নিয়ে আসছিলাম তখন আমাদেরকে বলছিল যে 5 মাস পরে এগুলা ডিম পারবে যদি সুস্থ সবল থাকে। এখন আমাদের মুরগিগুলো তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন অনেক সুস্থ সবল আছে, আর এখন 5 মাস প্রায় রানিং চলতেছে। তো আমরা তো এখন আইডিয়া করতেই পারি যে কিছুদিনের ভিতরে এগুলা ডিম পাড়া শুরু করবে। তো এখন এগুলোর জন্য ডিম পাড়ার জন্য ভালো একটা সুস্থ সবল পরিবেশ দরকার, আর তা না হলে ডিম কোথায় পারবে এরকম জায়গার মধ্যে। একটা জিনিস আপনারা দেখবেন, আপনারা কোথাও খাইতে বসলে কিংবা আপনারা কোথাও যেতে চাইলে আপনাদের কাপড় চোপড় যদি নিজের কাছে কমফোর্টেবল ফিল না হয় তাহলে আপনার কাছে আনিজি আনিজি ফিল হয়। সেম ভাবে মুরগির ক্ষেত্রেও, মুরগি ডিম পাড়া জায়গা যদি আপনারা একটা ভালো ব্যবস্থা করে না দেন তাহলে দেখা যাবে কি মুরগিগুলো ডিম পাড়তে অসুবিধা হচ্ছে, ডিমের পরিমাণ কম হবে। তাই আমরা চিন্তা করলাম যে আজকে ডিমগুলোর জন্য ভালো একটা পরিবেশ করে দিব ডিম পাড়ার জন্য। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে যেমন ধরেন এই সাইডটা আছে, এই যে এই সাইডটা, এখানে তো উপরে তো মুরগিগুলো বসে, এটার উপরও মুরগিগুলো বসে। এখন আমরা চিন্তা করতেছি এই যে এইরকম করে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা আস্কা দিয়ে দিব, তারপর আস্কার ওই পাশে বিপরীত পাশে ক্যারেট দিয়ে দিব। ক্যারেট দিয়ে ক্যারেটের মধ্যে কিছু লিটার দিয়ে রেখে দিব। যদি মুরগিগুলো ডিম পাড়ার উপযুক্ত হয়ে থাকে, ডিম পাড়ার সময় চলে আসে, তাহলে আশা করি এই ক্যারেটের মধ্যে ডিম পারবে। আর যেহেতু আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন মানুষের পরামর্শ নিছি, বিভিন্ন মানুষে বলছে যে এগুলা 5 মাস পরে ডিম পারে, আর আমাদের হিসাবও যদি ঠিক থাকে, আর যে লোকের কাছে কিনছি সেই লোকে যদি বলে যে না এই আমি আপনাদেরকে 1 মাস বলে দিছি, বাচ্চা 1 মাসেরই, তার কথা যদি ঠিক থাকে, আর তার 1 মাস আমাদের এখানে আছে প্রায় 4 মাস ধরে এই মুরগিগুলো দেখতে পারতেছেন, তো টোটাল হইতেছে 5 মাস। এখন 5 মাস যদি সত্যি হয়ে থাকে তাহলে আশা করি ধরেন আরো 10 দিন কিংবা আরো 5 দিন বেশি গেল তাহলে ডিম পাড়ার সময় চলে আসবে। তার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতেছি ডিম পাড়ার জন্য, কারণ কবে ডিম পারবে সেগুলো তো আর মুরগিগুলো তো আমাদেরকে বলবে না যে আমরা ডিম পাড়া ধরবো, আমাদেরকে ডিম পাড়ার ব্যবস্থা করে দেন। তো ওইটার জন্য আমরা নিজে থেকেই আগে থেকে ব্যবস্থা করতেছি, যদি ডিম পারে তাহলে যে জায়গা আমরা সেটিং করে দিব সেই জায়গার মধ্যেই পারবে। তো আপনারা দেখতেই থাকুন, আমরা কাজ করতে থাকি। এখন মুরগিগুলোর জন্য যে ক্যারেট আমরা দিব, সেই ক্যারেট যেমন ধরেন এখানে আমরা রাখছিলাম দেশি মুরগির জন্য, এই যে দেখতে পারতেছেন, আর এটা এখানে বসছে, এটার ভিতরে আমরা কোয়েল পাখি ডিম দিয়ে দিছি। এই দিয়ে ওটা ক্যারেট নিব, ভালো করে পরিষ্কার করব, জীবাণু নিষ্কাশনের ওষুধ দিয়ে ভালো করে ওয়াশ করব, তারপর রোদে শুকাতে দিব, তারপর ওইখানে রাখবো। এখন আমার বাতি যাই দুইটা জিনিস আনবে। তো এই যে দেখতে পারতেছেন আমি 2টা ক্যারেট নিছি, ক্যারেটগুলো মুরগির এখানে দিব যাতে করে এটার মধ্যে মুরগিগুলো ডিম পারতে পারে। আর এখন এই যে এটার ভিতরে আমি জীবাণু নিষ্কাশন ওষুধ ঢুকাইছি, এখন এগুলো স্প্রে করে দিব ভালো করে। এই যে দেখতে পারতেছেন এরকম ভাবে আপনারাও দিয়ে দিবেন, তাহলে যদিও এগুলো আমি পরিষ্কার করে রাখছি আপনারা অবশ্যই পরিষ্কার করে রাখবেন। তারপরে এগুলো এরকম ভাবে জীবাণু নিষ্কাশনের ওষুধটা ভালো করে দিয়ে দিবেন। যদি বাই এনি চান্স এগুলোর মধ্যে রোগ জীবাণু থেকেও থাকে তাহলে সবগুলো ভাইরাস মরে যাবে। তো আপনারা এরকম ভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিতেছি। এখন আমি এগুলো দেওয়ার পর কি করব, এখানে হালকা করে এটার উপরে নিচ জায়গায় এই যে দেখতে পারতেছেন এই জায়গাটার মধ্যে আগে বন দিব, তারপর এটার উপরে তুষ দিব। এখন আমি বন আমি আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পারতেছেন আমার ওষুধ দেওয়া শেষ, এখানে বনও নিয়ে আসছি, এখনো বন এখানে দিয়ে দিব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, আপনারা যখন মুরগি কুর্সিতে বসাবেন কিংবা ডিম পাড়ার জন্য মুরগির তলে বন দিবেন, তখন দেখা যায় কি প্রায় অনেকদিন থাকার কারণে এগুলোর মধ্যে ফুলফুলি তৈরি হয়। সেই কোন যাতে না হয় তার জন্য কি করবেন, এরকম একটা স্প্রের বোতল নিয়ে নেবেন, এই বোতলের মধ্যে কেরোসিন ডালবেন, কেরোসিন ডালার পর কি করবেন এই বনগুলারে ভালো করে এলোমেলো করে দিয়ে এরকমভাবে স্প্রে করে এরকমভাবে দিয়ে দিবেন, তাহলে দেখবেন দীর্ঘদিন থাকলেও এটার মধ্যে ফুলফুলি হবে না, তাহলে আপনাদের মুরগিও সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ফুলফুলি হলে তো জানেনই মুরগির রক্ত খেয়ে ফেলে। এখন আমি এই বনগুলাকে এটার মধ্যে দিয়ে দিব ভালো করে। এই বনগুলা শুধুমাত্র দিতেছি একটা কারণেই, কারণ এটার উপর আমি তুষ দিব, যাতে তুষগুলা যাতে এটার ফাঁক দিয়ে না পড়ে যায় নিচে, যার কারণে আমি এখানে বনগুলা দিতেছি। এই তো দেওয়া হয়ে গেছে, এটার উপর আমি আবার কি করব, তুষ দিয়ে দিব। বাস এই তো দেখেন আমাদের এটার কাজ শেষ। এখন চলুন ভিতরে যাই। এখন এটার মধ্যে কি করব, লিটার দিয়ে দিব।
এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন, আমি এখানে নিচে যে লিটারগুলো ছিল সেগুলো আগে থেকেই পরিষ্কার করে রাখছি, যাতে এই মুরগির খাঁচাটা যাতে এখানে রাখতে পারি, আর মুরগি ডিম পাড়ার জন্য ভালো একটা পরিবেশ যাতে তৈরি করে দিতে পারি, এই জন্য আমি আলাদা করে রাখছিলাম। এই যে দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগতেছে, ভালো লাগছে। এখন দেখা যাক আমরা যে আন্দাজটা করছি ডিম পাড়ার সময় চলে আসছে, ডিম পাড়ে কিনা। এখন কি করব, এটা সাইডে দিয়া, এই যে এরকম সাইডে দিয়া আঁচকা দিয়ে দিব, যাতে ডিম পাড়তে সমস্যা হয়, কোনো প্যারা না লাগে। এখন চলেন দেখা যাক কি দিয়ে আঁচকা দেওয়া যায়। আর এই যে আমাদের ফার্মি মিশরের মুরগিগুলা সবাই এগুলোকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন, কারণ কত ছোট করে আনছিলাম আর এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ডিম পাড়া উপযুক্ত হয়ে গেছে। আর মানুষের বদনজর মারাত্মক একটা জিনিস, সবাই যদি একটা জিনিস দেখে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে সেই জিনিসটার মধ্যে একটু বরকত হয়। তো আপনারা প্লিজ আমাদের এই মুরগিগুলোকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই বলবেন। তো চলুন এখন এটা আজকের জন্য কিছু নিয়ে আসি। তো এই যে দেখতে পারতেছেন, এই কার্টুনের টুকরাটা আমি এখানে দিয়ে দিছি, এখানে যে মুরগি বসার জন্য দিয়েছিলাম এটার ভিতরে ফোট করে এখানে দিয়ে দিছি। এখন এটার জায়গার মধ্যে রাখি। আমি তো ভাবছিলাম এটাকে তার দিয়ে ভালো করে বাঁধবো, এখন দেখা যাইতেছে এরকম ভাবে থাকবে। এখন একটা জিনিস ভয় হইতেছে, এই যে এটার উপরে যদি মুরগি উঠে তাহলে তো এটা পড়ে যাবে, কি করা যায়? এখানে একটা খুঁটি গাড়লে তো হবে না, দেখা যাক একটা খুঁটি কাটতে পারি ইমাতায় আর একটা ইমাতায়, আর মধ্যে তো এটা আছেই, এটা এখানে ভালো করে তার দিয়ে বেঁধে দিব। তো আপনারা দেখেন আমি টুকটাক কাজ করি, একা কাজ করি, তো যার কারণে আমি আপনাদেরকে ভালো করে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারতেছি না। আমার বাতিজাও নেই, বাতিজা চলে গেছে মাদ্রাসায়, আর আমার ভাইও গেছে বাজারে, যার কারণে একা ভিডিও করতে পারতেছি না, কাজও করতে পারতেছি না। টুকটাক আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন এখানে আমি গর্ত করছি, আর এখানে একটা গর্ত করছি, এই গর্তের মধ্যে এটা দিয়ে দিব ভালো করে, আর এই গর্তের মধ্যে এটা দিয়ে দিব। এখন কি করব, এই গর্তটা ভালো করে হাঁটবো। এখন কি করবো, এই যে এরকম ভাবে ছাপ দিয়ে ভালো করে তার দিয়ে বেঁধে দিব। তো আপনারা দেখেন আমি এটা ভালো করে বাঁধি, তারপর আবার দেখাইতেছি। তো ফাইনালি দেখতে পারতেছেন আমার এটার কাজ শেষ, এখানে ভালো করে বেঁধে দিছি, নিচেও দিছি, এখানেও দিছি, ওইটা নিচেও দিছি। এখন মোটামুটি এটার উপরে যদি মুরগি বসেও তাহলে প্রবলেম হবে না। আর এই যে এখানে দেখতে পারতেছেন, মুরগিগুলো এখন আরামসে এখানে ডিম পারতে পারবে। আর আপনারা যারা ফার্মি মুরগির ব্যবসা করেন কিংবা লালন পালন করেন, যারা ডিমের জন্য করেন, তাদেরকে আমি আবারও বলতে চাই, এই ফার্মি মুরগি কিন্তু দেশি মুরগির মতো যেখানে সেখানে ডিম পারবে না। এই যে আমাদের এটা আমরা যতটুকু বুঝি, মুরগির একটা আওয়াজ আছে, ডিম পাড়ার একটা শব্দ আছে, সেই শব্দ শুনে বুঝতে পারতেছি যে এগুলো আরো আগে ডিম পারলো না, বাট ভালো পরিবেশ না থাকার কারণে ডিম পারতে পারতেছে না, যার কারণে আমরা তাড়াতাড়ি এটা করে দিছি। আর এই মিশরীয় মুরগিগুলো কিন্তু ভালো পরিবেশ না হলে ডিম পারে না, তাহলে দেখা যাবে কি ভিতরে ডিম রয়ে যাবে, শেষ পর্যায়ে আপনার ডিম আটকে মুরগিগুলোই মারা যাবে। তো আপনারা দ্রুত সহকারে এই কাজটি করবেন। তো এই যে আমারটা দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমাদের এই মুরগিগুলোকে দেখে সবাই একটু মাশাআল্লাহ বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি বিন্দুমাত্র আপনাদের উপকারে আসে এই ভিডিওটি, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।